আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু প্রচুর পড়াশোনা করার সত্ত্বেও এমন এমন কিছু মিস্টেক্স করে, যেই মিস্টেক্সগুলো দেখে আমরা বলতে বাধ্য হই কি অশিক্ষিত রে বাবা। তাহলে এখান থেকে এটা বোঝা যায় যে শুধুমাত্র পড়াশোনা করলেই তুমি শিক্ষিত হবে না। শিক্ষিত হতে গেলে কিন্তু আরও কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে, সেটা ফুলফিল করতে হয়। আর আজকের ভিডিওতে আমরা জানবো, আমরা এই যে পড়াশোনা নিয়ে এত বড়াই করি, আমরা কি সত্যিই শিক্ষিত? কয়েকটা ব্যাপারে আমরা একটু আলোকপাত করব, আর সেই ব্যাপারগুলো থেকে আমরা বুঝতে পারবো যে আমরা আদৌ শিক্ষিত কিনা, বা আমাদের মধ্যে সত্যি শিক্ষা রয়েছে কিনা। সেটার জন্য আজকের এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকের আরেকটা ভিডিও। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেটাকে প্রেস করে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর আমার সাথে কথা বলতে চাইলে বা আমার সাথে বন্ধুত্ব করতে চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ওখানে আমার আইডি হচ্ছে _glam_curvytail। আমি কিন্তু সবার মেসেজের রিপ্লাই করি। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিছু বেসিক সিভিক সেন্স, যেটা কিন্তু ছোট্টবেলা থেকে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত। আর প্রচুর মানুষ আছে আমাদের আশেপাশে যারা উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও, প্রচুর প্রচুর ডিগ্রি থাকার সত্ত্বেও, প্রচুর প্রচুর পয়সা ইনকাম করা সত্ত্বেও, সোসাইটিতে একটা ভালো পোস্ট হোল্ড করা সত্ত্বেও তারা কিন্তু প্রকৃত অর্থে শিক্ষিত নয়। এরকম প্রচুর মানুষ আছে, আমার দেখা তো অনেক মানুষ আছে। আমি আশা করছি তুমিও ব্যাপারটার সাথে রিলেট করতে পারবে, যে হয়তো তোমার চারপাশেও এমন মানুষ আছে যাদেরকে তোমার শিক্ষিত বলতেই ইচ্ছা করে না, কিন্তু এটা আমাদের সোসাইটির একটা পার্ট। তো আজকে আমরা জানবো যে সিভিক সেন্সটা কী আর সেটাকে কী করে ইমপ্রুভ করব। আর ছোট্টবেলা থেকে কিন্তু এই সিভিক সেন্সটা আমাদের মধ্যে থাকা উচিত। তার জন্য অবশ্যই যারা পেরেন্টস, তাদেরকে একটু একটু করে কন্ট্রিবিউট করতে হয়, নিজের ছেলে মেয়েকে সেইভাবে শেখাতে হয়, তাহলেই তাদের মধ্যে সিভিক সেন্সটা ইমপ্রুভ হবে। কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা কোনোদিনই কারোর প্রশংসা করতে পারে না। এই জিনিসটা তাদের মধ্যে প্রধান যে কারণে সৃষ্টি হয় সেটা হচ্ছে তাদেরকে ছোটবেলা থেকে এমনভাবেই তৈরি করা হয়েছে। আমি বলবো এটার জন্য তাদের পরিবার কিন্তু সম্পূর্ণ রকমভাবে রেসপন্সিবল। মানে সে এমন একটা পরিবেশে বড় হয়েছে যেখানে তাকেই বলা হয়েছে যে তুমি সুপিরিয়ার, তোমার থেকে বড় এই পৃথিবীতে কেউ নেই। তাই দেখবে তারা কিন্তু কারোর প্রশংসা করতে পারে না। তাই সবার প্রথম যে সেন্সটা আমাদের মধ্যে থাকা উচিত যে সবার প্রশংসা করতে হবে। মানে প্রশংসা করা মানে এটা নয় যে কেউ খারাপ কাজ করেছে সেটার প্রশংসা করবো, কিন্তু যে সত্যি ভালো কাজ করেছে তার সেই ভালো কাজটাকে অ্যাকসেপ্ট করা আর সেটাকে প্রশংসা করা। একটা জিনিস মাথায় রাখবে, প্রশংসা করলে তবেই তুমি প্রশংসা পাবে। আবার আরেকটা কথা আছে, আমার স্যার আমাকে বলতেন, গিফট দিলে রূপা তবেই গিফট পাবি, প্রশংসা করলে তবেই প্রশংসা পাবে। মানে গিভ অ্যান্ড টেকের পলিসি আমাদের পৃথিবীতে রয়েছে আমরা জানি, কিন্তু যে সত্যি ভালো কাজ করছে তার কিন্তু প্রশংসা করাটা উচিত। আর এই জিনিসটা ছোট্টবেলা থেকে আমাদের মধ্যে থাকা উচিত। শেয়ারিং ইজ কেয়ারিং, এই কথাটা আমরা সবাই জানি। তাই ছোটবেলা থেকে আমাদের নিজেদের মধ্যে এই হ্যাবিটটা জেনারেট করা উচিত, বা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এই হ্যাবিটটা জেনারেট করা উচিত যে জিনিসপত্র শেয়ার করতে হয়। এই সমস্যাটা যাদের বাড়িতে একমাত্র সন্তান রয়েছে তাদের সাথে হয়, কারণ বাবা মায়ের মধ্যমণি হয় সেই একমাত্র পুত্র সন্তান বা কন্যা সন্তানটি। এবারে তাকে বড় মাছটা খেতে দেওয়া, সব থেকে ভালো খাবারটা খেতে দেওয়া, তাকে সব সময় অ্যাটেনশন দেওয়া, এটা সে অ্যাটেনশন সিকার হয়ে যায়। আর বেশিরভাগ ক্ষেত্রেই সে বাবা মার কাছ থেকে অ্যাটেনশন পেয়ে থাকে, প্লাস সে তার নিজের জিনিসপত্র কারোর সাথে শেয়ার করতে চায় না। আমি বলবো তোমার যদি সন্তান একটা, মানে একটা ছেলে বা একটা মেয়ে, তাকে সবসময় ছোটোবেলা থেকে এইটা শেখাও যে বন্ধুবান্ধবদের সাথে বা পরিবার পরিজনদের সাথে জিনিসপত্র শেয়ার করতে হয়। এটা করলে কিন্তু সে সবার সাথে ভালোভাবে একটা বন্ডিং তৈরি করতে পারবে, একটা কানেকশন তৈরি করতে পারবে, যেটা আজকের ডেটে আস্তে আস্তে মিসিং হয়ে যাচ্ছে। তাই পরবর্তী যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে শেয়ার করা জিনিসপত্র নিজের কাছের মানুষজনদের সাথে। পরবর্তী যে সিভিক সেন্সটা আমাদের মধ্যে থাকা উচিত, যেটা আজকের ডেটে মিসিং, সেটা হচ্ছে, আমি কোনো একটা বইতে পড়েছিলাম, সেখানে লেখা ছিল যে অ্যাডাল্টস শুড টেক রেসপন্সিবিলিটি অফ দেয়ার ওন অ্যাকশন। মানে তুমি যদি প্রাপ্তবয়স্ক হও তাহলে তুমি যে কাজটা করছো সেই কাজটার দায়িত্ব কিন্তু তোমার নেওয়া উচিত, দায়িত্বটা এড়িয়ে যাওয়া উচিত নয়। এবং তুমি যতক্ষণ পর্যন্ত দায়িত্ব নিতে কেপেবল নয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার সেই কাজটা করাই উচিত নয়। যেমন কাউকে ফেক প্রমিস করা, কাউকে রিলেশনশিপে নিয়ে আসা, যেটা আজকের দিনে আকছার হচ্ছে। মানুষ মানুষকে ফেক প্রমিস করছে, রিলেশনশিপে ডেকে আনছে, তারপরে সেখান থেকে সে গায়েব হয়ে যাচ্ছে, গোস্টিং করে দিচ্ছে, গ্যাস লাইটিং অনেক কিছু আছে এইসব। তো এই জিনিসগুলো কিন্তু করা উচিত নয়। তুমি যদি সেটা করো তাহলে কিন্তু আক্ষরিক অর্থে তুমি একজন ভীতু মানুষ, এটাকে আমরা ইংরেজিতে বলি কাওয়ার্ড। তাই নিজেকে সোসাইটির কাছে কাওয়ার্ড প্রুফ করো না। ইউ শুড অলওয়েজ টেক রেসপন্সিবিলিটি অফ ইউর ওন অ্যাকশন। এটা হচ্ছে আমাদের থার্ড সিভিক সেন্স। পরবর্তী সিভিক সেন্সটা হচ্ছে সিক্রেসি মেনটেন করা। তোমাকে যদি বিশ্বাস করে কেউ কোনো কথা বলে
তাহলে কিন্তু সেই কথাটাকে পাঁচকান করা একেবারেই উচিত নয়। হয়তো তোমাকে একজন ভীষণ রকমভাবে বিশ্বাস করে, সে তোমাকে বিশ্বাস করে একটা কথা বলেছে, তুমি সেই কথাটা তুই কাউকে বলিস না বলে একজনকে বললে, সে সেই কথাটা তুই কাউকে বলিস না বলে আরেকজনকে বললো এবং কথাটা পাঁচকান হয়ে গেল। এতে কিন্তু যেই মানুষটা তোমাকে বিশ্বাস করে বা ভরসা করে কথাটা বলেছে তার কিন্তু তোমার প্রতি শ্রদ্ধাটা বা রেসপেক্টটা অনেকটা কমে যায়। তাই পরবর্তী সিভিক সেন্সটা হচ্ছে পেট পাতলু হয়েও না, তোমাকে যে কথাটা বলছে সিক্রেসি মেনটেন করতে বলছে, সিক্রেসিটা মেনটেন করার চেষ্টা করো। আর যদি তুমি সিক্রেসি মেনটেন করতে না পারো তাহলে তাকে বলে দাও, দেখ ভাই আমাকে বলিস না, কারণ আমি পেট পাতলা, আমি সবাইকে বলে দিই, তুই তোর কথাটা নিজের কাছেই রাখ। এগুলো একটু হাটকে সিভিক সেন্সের কথা বললাম, এবার কিছু বেসিক সিভিক সেন্সের ব্যাপারে জানা যাক। আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা নিজেদেরকে একটু এলিট বা সুপিরিয়ার প্রুফ করার জন্য অনেক কিছুই করে থাকে। যেমন ধরো, রবিবার দিন কোনো একটা বাড়িতে কেউ একজন নতুন একটা মুভি দেখছে, সে পাড়ার লোককে সেটা বোঝাতে চাইছে এবং সে কি করলো, দুপুরবেলা 2টোর সময় গাক গাক করে সিনেমা চালিয়ে দিল, যে দেখো, মানে পাড়ার লোককে বোঝাতে চাইছে যে দেখো আমি একটা নতুন সিনেমা দেখছি। এটাতে কিন্তু সে নিজেকে এলিট প্রমাণ করলো না, এটাতে সে নিজেকে আরও চিপ প্রমাণ করলো। তাই তুমি যে সোসাইটিতে আছো সেখানে নিজেকে চিপ প্রমাণ করো না। তোমার কোনো সিনেমা ভালো লাগতেই পারে, তোমার কোনো গান ভালো লাগতেই পারে এবং সেটা তুমি শুনতেও পারো, দেখতেও পারো, দ্যাট ইজ আপ টু ইউ। ইট ডাজন্ট মিন কে তুমি অন্যজনকে বিরক্ত করে নিজেকে এন্টারটেন করবে। তো এই সিভিক সেন্সটা কিন্তু আমাদের মধ্যে থাকা উচিত, যেটা আজকের দিনে আমাদের সোসাইটিতে মিসিং। আমি আমার এলাকায় এমন অনেক মানুষকে দেখেছি যারা রাত 12টা 1টার সময় জোরে জোরে গান চালিয়ে দেয়, পাশাপাশি লোকেদের অসুবিধা হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে তারা একদম ভাবে না। হয়তো ছুটির দিনে ঘরে আছে, জোরে জোরে টিভি চালিয়ে দিয়েছে, টিভি চালিয়ে দিয়ে তারা টিভি দেখছে গাক গাক করে কোনো একটা নতুন সিনেমা। এগুলো কিন্তু তোমাকে শিক্ষিত প্রমাণ করে না। তোমার কাছে ডিগ্রি থাকতে পারে, তোমাকে কিন্তু এগুলো অ্যাকচুয়ালি অশিক্ষিত প্রমাণ করে। পাবলিক প্রপার্টি আমরা ভীষণ রকমভাবে ড্যামেজ করি, বা আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা ভাবে এটা সরকারি জিনিস, হ্যাঁ ঠিক আছে। তুমি যদি শিক্ষিত হও বা প্রকৃত অর্থে যদি তুমি শিক্ষিত হও বা তোমার মধ্যে যদি একটু সিভিক সেন্স থাকে তাহলে কিন্তু তুমি এটা করবে না। যেমন ট্রেনের মধ্যে নোংরা করা, পাবলিক প্রপার্টিতে নোংরা করা, এগুলো আকছার সবাই করে থাকে। ভারত সরকার কিন্তু স্বচ্ছ ভারত সেজ আমাদের কাছ থেকে নিচ্ছে, মানে আমাদের কাছ থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে আমাদের এই নোংরামোগুলো করার জন্য। আচ্ছা, আমরা যদি নোংরামোটা না করি তাহলে হয়তো আগামী দিনের স্বচ্ছ ভারত সেজটা উঠে যাবে। মানে তোমার মধ্যে যদি এতটুকু দায়িত্ব থাকে তাহলে তুমি পাবলিক প্রপার্টিকে নোংরা করবে না। যেমন রাস্তার ধারে যেখানে সেখানে গিয়ে ছেলেরা যেটা করে, প্লাস পানের পিক ফেলা, তিরঙ্গা ফেলা, সুন্দর সুন্দর প্ল্যাটফর্মকে কালারফুল করে দেওয়া, এগুলো সেই সমস্ত মানুষরাই করে যাদের মধ্যে বেসিক সিভিক সেন্স নেই। আমি বলবো অশিক্ষিত মানুষরাই এগুলো করে। যারা শিক্ষিত, যাদের মধ্যে সিভিক সেন্স আছে, তারা কিন্তু এগুলো একদমই করবে না। তাই এই জিনিসগুলো মেনটেন করা উচিত। যেমন ট্রেনের মধ্যে আমি যখন দূরপাল্লায় ট্রেনে কোথাও ঘুরতে যাই, আমি যেটা করি, আমার কাছে একটা প্লাস্টিকের প্যাকেট থাকে। আমরা ট্রেনের মধ্যে যত খাবার দাবার খাই সেই প্যাকেটগুলো আমরা ওই প্লাস্টিক প্যাকেটের মধ্যে রেখে দিই এবং যখন ট্রেন থেকে নামি স্টেশনে যে ডাস্টবিনটা থাকে সেটা ফেলে দিই। এটা কিন্তু সবাই করতে পারে। ট্রেনের মধ্যে এদিক ওদিক না ফেলে ওইটা একটা প্লাস্টিকের মধ্যে রেখে সেটাকে ফেলে দিতে পারো। এতে কিন্তু তোমার যে কাজটা সেটা কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করবে, তুমি কিন্তু সবার মধ্যে নিজেকে আলাদা প্রমাণ করতে পারবে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদেরকে স্পেশাল মনে করায় সবার কাছে, তাই এটা কিন্তু করা উচিত। আমরা হয়তো কোনো পার্কে গেছি বা কোনো সরকারি কোনো জায়গায় গেছি যেখানে মালিরা সুন্দর করে ফুল গাছ লাগিয়ে রেখেছে, সুন্দর করে বাগান করা আছে, সেখানে গিয়ে পট করে একটা ফুল ছিঁড়ে নিলাম, গাছের একটা ডাল ভেঙে নিলাম। আচ্ছা, তুমি কি এতটাই গরিব যে তোমার ওই ডালটাই দরকার? তোমার কি ফুল এতটাই ভালো লাগে যে ওই ফুলটাকে না ছিঁড়লে তোমার শান্তি হচ্ছে না? এইটা কিন্তু আমাদেরকে সবার সামনে ভীষণ ছোট করে। আমি দার্জিলিংয়ে গিয়েছিলাম, দেখেছি সেখানে প্রচুর মানুষ, দার্জিলিংয়ে প্রচুর ফুল গাছ রয়েছে, ওইখানে দেখছি প্রচুর মানুষ বাগানগুলো থেকে পটাপট গাছের ডাল ভাঙছে। এটা কিন্তু তোমাকে ছোট দেখায় সবার সামনে। তাই এই সিভিক সেন্সগুলো কিন্তু ডেভেলপ করা উচিত, যেটা আমার মনে হয় মানুষের মধ্যে নেই। আর এগুলো দেখে সত্যিই ভীষণ খারাপ লাগে। প্রচুর শিক্ষিত বড়লোক মানুষ, তারাও কিন্তু এই কাজগুলো করে। তো এটা কিন্তু করা একদম উচিত নয়। একটা জিনিস আমরা ভীষণ রকমভাবে করি, সেটা হচ্ছে নিজেরাই ট্রাফিক গার্ড হয়ে যাই আর হাত দেখিয়ে দিই গাড়িগুলোকে হাত দেখিয়ে দিয়ে দৌড়ে দৌড়ে রাস্তা পেরাই। এটা কিন্তু খুব খারাপ একটা অভ্যাস, যার জন্য অনেক সময় অনেক ধরনের আনওয়ান্টেড দুর্ঘটনা আমাদের সাথে ঘটে। তাই আমি বলবো দয়া করে ট্রাফিক রুলসগুলো ফলো করো, আর এরকম হাত দেখিয়ে দিয়ে দৌড়ে দৌড়ে চলে যেও না। রাস্তার মধ্যে গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল আছে, সিগন্যালটা যখন থাকবে সেই সময় তুমি আরামসে রাস্তা পেরিয়ে যেও। তোমার জীবনটা তো দামি, তাই না? একটুখানি অসাবধানতার জন্য যদি তোমার উপরে কোনো বিপদ চলে আসে, কিন্তু তার জন্য তোমার পুরো পরিবারটাকে ভুগতে হবে। তাই সবসময় ট্রাফিক রুলস মেনে চলা উচিত। আসলে আমরা এটা কেন করি বলো তো? আমরা ছোটোবেলা থেকে আমাদের ফ্যামিলির লোকজনদেরকে দেখেছি, তারাও এরকম হাত দেখিয়ে দেখিয়ে চলে গেছে। আমরা কি করি, তাদেরকে ছোটো থেকে দেখছি, তাই আমরাও ওরকম হাত দেখিয়ে দেখিয়ে চলে যাই। কিন্তু তুমি যদি হাত দেখিয়ে না গিয়ে ট্রাফিক রুলসকে ফলো করে রাস্তা দিয়ে হাঁটো, দেখবে তোমার পরবর্তী জেনারেশন, তোমার বাড়ির যারা ছেলে মেয়ে বা যারা আছে, তারা কিন্তু ওই ট্রাফিক রুলটা ফলো করবে। তাই আমরা কি করছি তার ইম্প্যাক্টটা কিন্তু আমাদের পরবর্তী জেনারেশনের উপরে পড়ছে, আর এটা একের পর এক জেনারেশনে গিয়ে সেটা আমরা বাইপাস করছি। তাই আমি বলবো ট্রাফিক রুল মেনে চলা উচিত।
এটা আই থিঙ্ক প্রতিবেশীদের নিয়ে একটা সিভিক সেন্স, যেটা আজকালকার দিনে আমাদের নেইবারহুডে একেবারেই নেই। সেটা হচ্ছে প্রচুর মানুষ আছে যারা গার্ডেনিং করে বা বাড়িতে প্রচুর গাছ লাগায়, এবং অনেকের মধ্যে একটা স্বভাব রয়েছে যারা কি করে পাঁচিল ঘেঁষে, মানে তুমি তোমার বাড়ির বাউন্ডারি ঘেঁষে তোমার প্রতিবেশী গাছ বসিয়ে দিয়েছে, ইচ্ছা করে বসিয়ে দিয়েছে, এবং সেই গাছটা জঙ্গল হয়ে গেছে, তোমার জায়গায় চলে গেছে, এবং তারা কাটার কোনো রকম চেষ্টা করে না। আমি বলবো এই ধরনের মানুষগুলোর মধ্যে সামাজিক যে সৌজন্য বোধটা সেটাও নেই, ভদ্রতাও নেই, সিভিক সেন্স তো একেবারেই নেই। এটা কিন্তু একটা রুল আমাদের দেশের, যে পৌর আইন রয়েছে সেটাতে রয়েছে, তোমার জায়গাতে যদি অন্যের গাছ এসে পড়ে তাহলে তুমি সেটাকে কেটে দিতে পারো, সেটা একটা আলাদা টপিক, সেটা লিগাল টার্ম। কিন্তু যে মানুষটা, যদি তুমিও বসিয়ে থাকো, বসাচ্ছে, তার কিন্তু এটা দায়িত্ব যে নিজের ঘরে চারপাশটা পরিষ্কার রাখা। পাশে যেহেতু প্রতিবেশী রয়েছে, সে ভালো হোক খারাপ হোক ডাজন্ট ম্যাটার, তোমার যেটা ডিউটি সেটা কিন্তু তোমার করা উচিত। প্রত্যেক 3-4 মাস অন্তর নিজের গাছের ডালপালাগুলোকে কেটে নেওয়া উচিত, প্রতিবেশীর যে বর্ডার আছে তার পাশ দিয়ে, যাতে সে কোনো রকম প্রবলেমে ফেস না করে বা কোনো রকম প্রবলেমে না পড়ে। নিজের জায়গাও তোমার ক্লিন করা উচিত, এবং নিজের গাছপালার ডালগুলো কিন্তু ছেটে রাখা উচিত। এটা কিন্তু একটা সিভিক সেন্সের মধ্যে পড়ে, কিন্তু সেটা অনেকেই করে না। তো এই জিনিসটা মাথায় রাখা। আমরা সবাই নিজেদের সোসাইটিকে নিয়ে প্রচুর কমপ্লেন করি, কিন্তু আমরা নিজেদের মধ্যে যে দোষগুলো রয়েছে বা নিজেদের মধ্যে যে খামতিগুলো রয়েছে সেগুলোর দিকে একেবারেই দৃষ্টিপাত করি না। ছোটবেলায় বইতে একটা কথা পড়েছিলাম, যেটা আমার এখনো মনে আছে, সেটা হচ্ছে সমাজকে বদলাতে গেলে তার প্রথম স্টেপটা কিন্তু নিজের ঘর থেকেই নিতে হবে। কারণ সমাজকে আমরা যেটা দিচ্ছি, যে মানুষটা পরবর্তী জেনারেশনকে আমরা প্রোভাইড করছি, সেটা কিন্তু তাদেরকে তো মানুষ আমরাই করছি। তুমি যদি মা হিসেবে বা বাবা হিসেবে তোমার ছেলে মেয়েকে সেই শিক্ষাগুলো দাও, পরবর্তী ক্ষেত্রে সেটা তার জীবনে তার কাজের ক্ষেত্রে রিফ্লেক্ট হবে। তো সেই জিনিসটাকে মাথায় রাখলেই কিন্তু দেখবে আমাদের লাইফে আর আমাদের সোসাইটিতে 90% প্রবলেম সলভ হয়ে গেছে। তাই বেসিক সিভিক সেন্সটা কিন্তু সবার মধ্যে থাকা উচিত। আমি অনেক পড়াশোনা করেছি, শিক্ষিত, সেটা শুধুমাত্র সার্টিফিকেটের মধ্যে থাকলেই হবে না, তোমার কাজকর্ম ব্যবহারের মধ্যেও কিন্তু সেটাকে দর্শাতে হবে, যেটাকে আমরা বলি এলিট। এলিট ডাজন্ট মিন দ্যাট ইউ আর এ রিচ পার্সন। এলিট শব্দটার মানে হচ্ছে তুমি সোফিস্টিকেটেড, তোমার মধ্যে সিভিক সেন্স রয়েছে, তোমার মধ্যে একটা আলাদা গ্ল্যাম রয়েছে, স্মার্টনেস রয়েছে। তাই নিজেকে সবার থেকে আলাদা দেখাতে চাইলে কিন্তু সিভিক সেন্সটাকে একটু ইমপ্রুভ করা উচিত। আর একটা সিভিক সেন্সের কথা বলবো, যেটা প্রচুর মানুষ অ্যাভয়েড করে, সেটা হচ্ছে আজকালকার দিনে হচ্ছে ট্রেনে বাসে দেখতে পাচ্ছি রিলস বা ইউটিউব বা ইনস্টাগ্রামের বা ফেসবুকের ভিডিও জোরে জোরে চালিয়ে দেখা। তোমার ভালো লাগতেই পারে, হয়তো তোমার পাশের যে মানুষটা আছে তার জীবনে প্রচুর সমস্যা চলছে, তার হয়তো সেই সাউন্ডটা ভালো লাগছে না, ইরিটেট করছে, তাই কানের মধ্যে এয়ারবাড লাগিয়ে শোনো না। অন্যের পিসটাকে তুমি কেন নষ্ট করছো? পাশের লোকটা হয়তো ইন্টারেস্টেডই নয় এসব দেখার জন্য বা শোনার জন্য, তাই হেডফোন লাগিয়ে তুমি রিলস দেখো। অনেকে আছে জোরে জোরে ভলিউম করে দেয়, করে দিয়ে আর ওই ওপেনলি দেখে, এটা কিন্তু ভীষণ বাজে একটা অভ্যাস, তাই এটাকে চেঞ্জ করা উচিত। আরও একটা জিনিস যেটা ইমপ্রুভ করা উচিত, সেটা হচ্ছে বাসে ট্রেনের মধ্যে চিৎকার করে করে কথা বলা, মানে এমন জোরে জোরে কথা বলা যাতে 10টা লোক হাঁ করে তাকিয়ে থাকে। এটা কিন্তু খুব বাজে একটা জিনিস, আমরা প্রচুর দেখতে পাই। তো এই জিনিসটাকে বদলানো উচিত। হেডফোন লাগিয়ে কথা বলো, যদি শুনতে পাচ্ছ না তাহলে বাসের মধ্যে কথা বলো না, বলো যে পরে ফোন করতে। এটা কিন্তু তোমাকে অনেকটা সস্তা দেখায়, চিপ দেখায়, তাই এই জিনিসটা কিন্তু করা একেবারেই উচিত না। আরও একটা সিভিক সেন্স আছে যেটাকে ইমপ্রুভ করা উচিত, সেটা হচ্ছে সিনেমা হলে গিয়ে অনেকেই আছে জোরে জোরে কথা বলে, হয়তো তার মুভিটা ভালো লাগছে না, সে জোরে জোরে কথা বলছে, বা মোবাইলে জোরে জোরে কথা বলছে, বা মোবাইলের যে রিংটোনটা আছে সেটা এত জোরে করা আছে যে বারবার তার ফোনে কল আসছে, মোবাইলটা ধরছে, অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু অ্যাভয়েড করে চলা উচিত, এটা কিন্তু তোমাকে চিপ দেখায়, তাই এটাকেও বাদ দেওয়া উচিত। বাসে ট্রেনে কোথাও যাচ্ছ, কাউকে দেখে তোমার ভালো লেগেছে, তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকো না, এটা কিন্তু তোমাকে নির্লজ্জ বেহায়া দেখায়। তাই ভালো লাগলে একবার দেখতেই পারো, সুন্দর ছেলেদের সুন্দর মেয়েদের সবাই দেখতে পছন্দ করে, তাই তোমার যদি কারোকে দেখে ভালো লাগে তুমি তাকাতেই পারো, 1-2বার তাকাও, কিন্তু তার দিকে এরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকো না। এটাও কিন্তু একটা বেসিক সিভিক সেন্সের মধ্যে পড়ছে, সেই মানুষটা তোমাকে ভীষণ চিপ বা সস্তা মনে করতেই পারে তোমার এই অ্যাটিটিউডের জন্য, তাই এই জিনিসটাকেও কিন্তু বদলানো উচিত। আজকের ভিডিওতে কয়েকটা বেসিক সিভিক সেন্সের ব্যাপারে বললাম। লাস্ট বাট নট দ্য লিস্ট আর একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে রেস্টুরেন্টে খেতে গিয়ে খুব জোরে জোরে কথা বলা, খুব জোরে জোরে হা 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 করে হাসা, এটা কিন্তু খুব চিপ দেখায় আমাদেরকে। তাই নিজেকে ক্লাসি দেখাতে গেলে, এলিট দেখাতে গেলে কিন্তু এই জিনিসটাকে অ্যাভয়েড করে চলা উচিত। তোমার কথার যে টোনটা সেটাকে একটু লো করো, ভলিউমটাকে একটু লো করে আস্তে আস্তে কথা বলো, যাতে বাকিরাও নিজেদের যে মি টাইমটা রয়েছে বা যারা নিজেদের প্রিয়জনদের সাথে একটা মিল শেয়ার করতে গেছে রেস্টুরেন্টে, তারা নিজেদের টাইমটাকে ভালোভাবে কাটাতে পারে। মানে এমনভাবে কথা বলো না বা চেঁচামেচি করো না যে বারবার তোমার দিকে তাদের চোখ যায়।
তো এই জিনিসটা করা উচিত নয়। আর ছেলেদেরকে একটা কথা বলবো, যেটা কিন্তু ছেলেদেরকে ভীষণ চিপ প্রমাণ করে, আমি প্রচুর ছেলেকে দেখেছি রেস্টুরেন্টে খেতে গিয়ে বা রাস্তাতে হয়তো কোনো মেয়ে একটা শর্ট ড্রেস পরেছে, হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে, কনস্ট্যান্ট তাকিয়ে থাকে, আর লিটারেলি মেয়েটা বারবার দেখতে থাকে, মেয়েটা একটু নিজেকে আনইজি ফিল করে। তাই সেই ক্ষেত্রে আমি বলবো, দয়া করে ছেলেরা, তোমরা যারা দেখছো এই ভিডিওটা, প্লিজ এরকমভাবে কোনো মেয়ের দিকে হাঁ করে তাকিয়ে থেকো না। তোমার মেয়েটাকে ভালো লাগতেই পারে বা তার ড্রেসটা হয়তো তোমার ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, একবার তাকিয়ে মুখটা ঘুরিয়ে নাও। এটা তোমাকে ভদ্র প্রমাণ করবে, এটা প্রমাণ করবে যে তুমি ভালো বাবা আর ভালো মায়ের কাছে বড় হয়েছো। কিন্তু তুমি যদি বারবার সেই মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে থাকো, তাহলে এটা তোমাকে চিপ প্রমাণ করবে। তাই নিজেকে চিপ প্রমাণ করার কোনো দরকার আশা করি নেই। তো এটা ছিল আমার আজকের ভিডিও, বেশ কয়েকটা বেসিক সিভিক সেন্সের ব্যাপারে তোমাদেরকে বললাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। আজকে চলি, আবার দেখা হবে, টাটা।